আচ্ছা বন্ধুরা, বলো তো একটি উপাদান দিয়ে কি কখনো মজার কোনো রেসিপি তৈরি করা সম্ভব? এখন অনেকেরই মনে হবে একদম অসম্ভব, কিন্তু আমি বলবো সম্ভব। তাহলে চলো কিভাবে একটি উপাদান দিয়ে মজার রেসিপি তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। মা, দুধ জাল করছো? এখন কি দুধ পান করব? না মা, দুধ দিয়ে এখন আমি অন্য কিছু তৈরি করব। আর সেই জন্য তোমরা দেখতেই পেলে আমি প্রথমে একটি কড়াইয়ে সামান্য পানি দিয়ে তারপর 1 লিটারের মতো দুধ দিয়েছি। আমি 1 লিটারের মতো দুধ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও বাড়িয়েও নিতে পারো, কারণ এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে পরবর্তীতে কিন্তু তোমার বাগেই থাকবে না। তো সেই জন্য একটু বাড়িয়ে নিতেই চেষ্টা করতে হবে। আর তারপর হাই হিটে প্রথমে দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিব, আর তারপর দিয়ে দিব মিডিয়াম হিটে দেখতে পাচ্ছ যখন এরকম সর পড়বে তখন সরটাকে আমরা কড়াই চারপাশে সুন্দর করে সাজিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি অনেকটা সর চারিপাশে জমিয়ে দিয়েছি। মানে চুলার আঁচটা এই মুহূর্তে কিন্তু একদম একরকম রাখলে কিছুক্ষণ পর দেখতে পাবে যে উপরে থেকে একটা সর জমে থাকবে, আর এই সরটাই তখন স্প্যাচুলা দিয়ে সুন্দর করে কড়ার চারপাশে এরকমভাবে আটকে দিবে। যতটা সম্ভব ছড়িয়ে দিতে চেষ্টা করবে, কারণ এতে করে পাতলা থাকবে আর সরটা অনেক সুন্দর করে ভাজা হবে। কারণ আজকে আমরা তৈরি করছি সর ভাজা যে এত সহজে ঘরে তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে তোমরা চিন্তাই করতে পারবে না। কারণ আমি যখন প্রথম খেয়েছিলাম তখন এত টেস্টি লেগেছিল, আর এত টেস্টি রেসিপি ঘরে তৈরি সম্ভব আমি তখন ভাবতেই পারিনি। তো সেই জন্যে বলছি তোমরাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা দেখে তারপর খুব সুন্দর করে ঘরে তৈরি করে নিতে পারবে। সেই জন্য দরকার হবে শুধুমাত্র 1 লিটার দুধ, আর অন্য কিছুই না। চাইলে পরবর্তীতে আমি যেইগুলো ইউজ করবো সেগুলো তোমরা ইউজ করতে পারো অথবা নাও পারো। শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে কিন্তু এই টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু সর জমিয়ে নিচ্ছি, আর সরটা জমে গেলেই আমি কড়াই চারপাশে চারধার দিয়ে খুব সুন্দর করে জমিয়ে দিচ্ছি। এভাবে কাজ কিছুই না, জাস্ট কিছুক্ষণ পর পর সরটাকে আমি এভাবে কড়াইয়ের ধারে সুন্দর করে জমিয়ে দিব, এতটুকুই করতে হবে। আর এই কাজটা অবশ্যই সামনে থেকে একটু সময় নিয়ে জাস্ট করতে হবে, আর অন্য কিছুই না। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু পর পর কিন্তু সুন্দর করে সরটাকে কড়াইয়ের সাথে লাগিয়ে নিচ্ছি। এভাবে চারিপাশেই সুন্দর করে করে নিয়েছি, এতে করে সরটা পাতলা থাকবে আর সুন্দর করে ভাজা হবে আর খেতেও লাগবে। তো প্রত্যেকবার সরটা যখন জমে যাবে এভাবে কড়াই চারপাশে লাগিয়ে দিবে, আর তারপর আবার অপেক্ষা করবে মাত্র কিন্তু 2 মিনিটের মতো সময় দিলেই আবার এরকমভাবে সরটা জমে যাবে। তো আবার ওইভাবে চারধারে লাগিয়ে দিবে, আবার একটু অপেক্ষা করবে। এই প্রসেসে যতক্ষণ পর্যন্ত না দুধটা সম্পূর্ণ ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত প্রসেসটা চালিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এরকম করতে করতে আমার 1 লিটার দুধ এখন 250-র মতো হয়ে গেছে। এরকম যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আর দুধটা জাল দিয়ে ঘন করার কোনো ব্যাপার নাই, বা আর সর তোলারও দরকার নাই। শুধুমাত্র সেই মুহূর্তে অ্যাড করে দিব আরও কয়েকটি উপাদান। এতে করে চাইলে প্রথমেই বলেছি এই উপাদানগুলো তোমরা নাও দিতে পারো। যেহেতু অনেকক্ষণ জাল হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে, সেহেতু এখন কিন্তু দুধটা এমনিতে অনেকটা মিষ্টি লাগবে, কিন্তু তারপরও যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু এই পর্যায়ে এসে আর একটু মিষ্টি অ্যাড করে দিতে পারো, সে তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি একটু মুখের স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিব মিষ্টি, সে মিষ্টি হিসেবে দিয়ে দিব চিনি, আর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচটা মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো চিনিটা গলে গেলে এখানে আমি আরও একটি উপাদান অ্যাড করে দিব, এতে করে খেতে আরও টেস্টি লাগবে। আর সেটা হচ্ছে জাফরান যদি ঘরে থাকে তো দিবে, আর না থাকলে না দিলেও সমস্যা নাই, তাতেও কিন্তু খেতে কোনো অংশে স্বাদ কম লাগবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চিনিটা জাল করতে করতে একদম গলিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব আমি জাফরানটা, আর জাফরানটা দিয়েই আমি চুলার আঁচটা একদম নিভিয়ে দিব, আর তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো আমি জাফরানটা দিয়ে সুন্দর করে জাফরানটাকে মিশিয়ে দিলাম। জাফরানটা মিশিয়ে দিয়ে এবার চুলার আঁচটা নিভিয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখতেই পাচ্ছ
কি সুন্দর শটটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে দিব। এরপর টুকরোগুলো একটি খুন্তির সাহায্যে আলাদা করে নিব আর প্রত্যেকটা আলাদা করে দুধের সাথে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু একটি একটি করে কেটে নিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। বাস এতটুকুই কাজ। আর এটা মিশিয়ে গেলেই খুব ভালো করে তারপর এটাকে পরিবেশন করে দিব। আর এটা যখন কেউ খাবে সবাই কিন্তু একদম হতবাক হয়ে যাবে, এত টেস্টি এত সুন্দর একটা খাবার কোন দোকান থেকে কিনে এনেছো। আসলে কিন্তু কিনে আনার কোনোই দরকার নাই, ঘরে একটু সময় দিলে খুব কম পরিশ্রমে তোমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। খেয়ে দেখবে সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। তো দেখো সবগুলো টুকরো কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি। এবার সার্ভ করে দিব আর তারপর উপর থেকে ছড়িয়ে দিব কিছু বাদাম কুচি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি খেয়ে আমার মেয়েটা কি রিভিউ দিল শুনো। মা সেই মজা। আমার মেয়ে দুধ খেতে পছন্দ করে, কিন্তু আজকে দুধের বদলে এই রাবড়িটা খেতেই বেশি পছন্দ করেছিল। তো সবাই ভালো থেকো, টাটা।